একটু থামো, ভিডিওটা স্কিপ করো না। কারণ আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করতে চলেছি, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা, সেই ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা এই একটা চ্যাপ্টার ভালো করে বুঝলে ক্লাস 10-এর অঙ্ক তোমার কাছে অনেক সহজ মনে হয়ে যাবে। একেবারে সহজ মনে হবে তোমার কাছে ত্রিকোণমিতিক বিষয়গুলো। যারা এবছর নিউ ক্লাস 10-এ উঠেছো বা যারা 1 বছর পর মাধ্যমিক দেবে, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য একটা ম্যারাথন শুরু। বড় বড় চ্যানেলে অনেক বড় বড় ডায়লগ শোনাবে, কিন্তু এখানে আমরা করব ধীরে ধীরে পরিষ্কার বোঝার মতো পড়াশোনা। এই 1 ঘন্টার মতন ভিডিও যদি দেখে থাকো, তাহলে তুমি নিজেই শেষে বলবে, আচ্ছা, ত্রিকোণমিতি আসলে তো কিছুই নয়, কোনো ভয়ের কিছু নয়। তো চলো শুরু করা যাক একেবারে গোড়া থেকে। সো হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্ত। আজকে শুরু করছি ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা, কোষে দেখি 20। ওকে, আজকের পর থেকে যে ভিডিওগুলো দেব তোমাদের একটা ম্যারাথন। এখানে আমরা এই ভিডিওতে জানবো ত্রিকোণমিতি ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কি, কোণ কাকে বলে, থিটা কি, হ্যাঁ, সাইন থিটা কি, কস থিটা কি, ট্যান থিটা কি, এই সমস্ত কিছু জানবো। এবং জানবো ত্রিকোণমিতিক কোণগুলো কিভাবে পরিমাপ করা হয় এবং স্বাভাবিকত কোন কোণগুলোকে ধরা হয় আমাদের পর্যাপ্ত কোণ পরিমাপ করার জন্যে, অর্থাৎ আদর্শ কোণগুলো কোনগুলি। ঠিক আছে, আদর্শ কোণ বা অ্যাঙ্গেল যেগুলো রয়েছে সেগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে আমরা জানবো এই ভিডিওতে। তো যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছো, কমেন্টে একবার জানাও যে তোমরা কি ভালো করে একেবারে গোড়া থেকে শিখতে চাও। অবশ্যই যদি চেয়ে থাকো তাহলে কমেন্টে জানাও ইয়েস স্যার। ওকে, আচ্ছা। তো আমরা প্রথমেই এই চ্যাপ্টারের কিছু জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে যে তফাৎ বা পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো। দেখো, প্রথমে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে জ্যামিতিক কোণ। চ্যাপ্টার শুরু করার আগে কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, সেই জিনিসগুলো একটু দেখো। খাতা পেন নিয়ে বসো এবং ধীরে ধীরে প্রত্যেকটি পয়েন্ট বুঝে বুঝে লিখে নাও। দেখো, জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, সবগুলি ধনাত্মক কোণ। তাহলে জ্যামিতিক কোণ কিন্তু ধনাত্মক কোণ, কিন্তু ত্রিকোণমিতিক কোণের যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মান থাকতে পারে। অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ কিন্তু প্লাসও হতে পারে, আবার মাইনাসও হতে পারে। আবার কি বলেছে 2 নম্বর, জ্যামিতিক কোণের ক্ষেত্রে রশ্মি বলতে যে দুটো রেখা দ্বারা কোণ তৈরি করা হয়, এরকম যে রেখাগুলো যাবে সেই কোণগুলোকে রশ্মি বলা হচ্ছে। ঠিক আছে, তো সেগুলো যদি ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরছে কিনা তা বিচার্য বিষয় নয়। অর্থাৎ জ্যামিতির ক্ষেত্রে কিন্তু কোণের দিক কিন্তু নির্ণয় করা প্রয়োজন নয়, কিন্তু ত্রিকোণমিতিক ক্ষেত্রে এর বিচার্য বিষয় রয়েছে। ওকে, আচ্ছা। ত্রিকোণমিতিক কোণ 3 নম্বর, ত্রিকোণমিতিক কোণ 0 ডিগ্রি থেকে শুরু করে যে কোনো পরিমাপ হতে পারে। ঘূর্ণায়মান ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতবার পাক খাবে কোণের পরিমাণ ততবার 360 ডিগ্রি করে বেড়ে যাবে। আবার রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে 360 ডিগ্রি করে কমে যাবে। অর্থাৎ কিরকম বিষয়, ধরো এই বিন্দু ও বিন্দু, এই ও বিন্দু থেকে এ বিন্দুতে একটি রেখা রয়েছে এবং বা রশ্মি রয়েছে। এই রশ্মিটাকে ফিক্সড রেখে যদি আমি এই বরাবর রাখি কোনো একটা রেখা P1, ঠিক আছে, তারপরে P2, তো এই রেখাটা কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। যখনই বিপরীত দিকে যাবে তখন বাড়বে। ঠিক আছে, পরিপূর্ণভাবে ঘোরার পর 360 ডিগ্রি করে বাড়বে। প্রত্যেকবার যতবার ঘুরবে ততবার 360 ডিগ্রি করে বাড়বে। আর বিপরীত দিকে গেলে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি যায়, ঘড়ির কাঁটার দিকে যদি যায়, এই দিকে যদি যায়, তাহলে সেটা মাইনাস বা নেগেটিভ বা ঋণাত্মক, অর্থাৎ 360 ডিগ্রি করে কমবে। একবার করে রিটার্ন আসবে, 360 ডিগ্রি করে কমবে, একবার করে কমবে, 360 ডিগ্রি করে কমবে। ওকে, আচ্ছা। ত্রিকোণমিতিক কোণ স্বাভাবিকত আমাদের ক্লাস 10-এ 2 পদ্ধতিতে ভাগ মানে পরিমাপ করা হয়। এক ষষ্ঠিক পদ্ধতি, 2 বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি কাকে বলা হয়, যে ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এক সমকোণকে সমান 90টি ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি বলবো। এক সমকোণ কোনটাকে বলা হয়, এক সমকোণ, এই 90 ডিগ্রিকে এক সমকোণ বলা হয়। 90 ডিগ্রিকে যদি 90টা ভাগে ভাগ করি, 90টি ভাগে ভাগ করি, তাহলে এক একটি ভাগকে বলবো 1 ডিগ্রি। কি বলবো, 1 ডিগ্রি। একে 1 ডিগ্রি দ্বারা চিহ্নিত করা হয়।
আর বৃত্তীয় পদ্ধতি কি? বৃত্তীয় পদ্ধতি স্বাভাবিকত রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি? রেডিয়ান। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ যদি ওই বৃত্তে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে তাহলে রেডিয়ান বলবো, যাকে বলা হচ্ছে 1c দ্বারা চিহ্নিত করা হয়। ওকে, আচ্ছা। তো দেখো আমি এই রেডিয়ানটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা বৃত্ত, সেই বৃত্তের একটি ব্যাসার্ধ রয়েছে ও কেন্দ্র, এবং এই বৃত্তের ব্যাসার্ধ নাম হচ্ছে ও এ, এবং এই ও এর দৈর্ঘ্যের মান হচ্ছে আর একক। তাহলে এই আর একক যদি ব্যাসার্ধের সমান যদি বৃত্তের চাপ না হয়, তাহলে সেই বৃত্তের চাপ মনে করো এপি হচ্ছে বৃত্তের চাপ, এপি বা পি এ বৃত্তচাপ, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে 1 রেডিয়ান, তাকে বলা হবে 1 রেডিয়ান। কি বলা হবে? রেডিয়ান। এই হচ্ছে ত্রিকোণমিতিক কোণের নিয়ম। আচ্ছা, আর কি জানবো আমরা? ষষ্ঠিক পদ্ধতিতে আমরা আর একটা জিনিস জানবো, সেটি হচ্ছে এক সমকোণ সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর কি জানবো? এক ডিগ্রি সমান সমান 60 মিনিট। এই চিহ্নটাকে বলা হবে মিনিট। কি বলা হবে? মিনিট। আচ্ছা, তারপরে বলা রয়েছে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। একে বলা হবে সেকেন্ড। আচ্ছা, এইবার এই সূত্রে আমি যদি উপর থেকে নিচে আসি গুণ করব, নিচ থেকে উপরে গেলে ভাগ করব। কত দিয়ে করব? 60 দিয়ে করব। অর্থাৎ আমরা ওই কি তোমাদের ছোটবেলায় আমরা করেছি যে কিলো হেক্টর ডেকা গ্রাম ডেসি সেন্টিমিলি, সেই সেম প্রসেস, কিন্তু উপর থেকে নিচে আসলে গুণ, নিচ থেকে উপরে গেলে ভাগ। আচ্ছা, আর রেডিয়ানের সাথে এই ষষ্ঠিক পদ্ধতির আর একটা নিয়ম জানবো, সেটি জানলে আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করতে পারবো। দেখো 180 ডিগ্রি সমান সমান পাইসি। এই যে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে করার নিয়ম, এই একটি সূত্র মুখস্থ করলে এখান থেকে কিন্তু আমরা আরো সূত্র বের করতে পারি। সেগুলো কি? যদি আমি 1 ডিগ্রি বলি তাহলে পাইসি বাই 180 ডিগ্রি, 180। ওকে, আচ্ছা। তাহলে দেখো ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারলাম। এবার দেখো আমি যদি 60 ডিগ্রি বলি তাহলে 60 ডিগ্রি সমান সমান কি করব? পাইসি বাই 180 গুণন 60, তাহলে 3 6 18, তাহলে পাইসি বাই 3। এরকম আমরা 90 ডিগ্রি যদি বলতাম তাহলে 90 ডিগ্রি খেলতে কি হতো? পাইসি বাই 180 গুণন 90, কাটলে এবার কত হচ্ছে? 2, তাহলে পাইসি বাই 2। তার মানে আমরা যে কোনো কোণের পরিমাপ কিন্তু আমরা বের করতে পারছি কোনটা থেকে? শুধুমাত্র এই একটা সূত্র থেকে। ওকে, আচ্ছা। রেডিয়ান সম্বন্ধে আর কিছু আমাদের জানতে হবে, সেটি হচ্ছে রেডিয়ান কোণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক। কি হবে? ধ্রুবক। কি হবে? ধ্রুবক। এটি হচ্ছে মূলত বৈশিষ্ট্য। আর এই ধ্রুবককে লেখা হয় পাই চিহ্ন দ্বারা। কি চিহ্ন দ্বারা? পাই চিহ্ন দ্বারা। আর এই পাইটাই কিন্তু এই পাইটা। ওকে, আচ্ছা। এর মান কত? এর মান হচ্ছে 22/7। 22/7। ব্যাস, এইটুকু জানলে আপাতত তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে কোষে দেখি 20, সেখানে আমরা প্রত্যেকটা অঙ্কগুলো করতে পারবো। তো দেখো আর একবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, এইটি মুখস্থ করবে। এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, সরি। তারপরে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। আর একটা কি মুখস্থ করতে হবে? 180 ডিগ্রি সমান সমান পাইসি। ওকে, আর ধ্রুবক এটি, যার মান 22/7। আচ্ছা, এবার আমরা শুরু করে দেব কোষে দেখি 20, তার 1 দাগের থেকে 9 দাগ পর্যন্ত এই অঙ্কগুলো করব আজকে। এর পরের ভিডিওতে বা তারপরের সিরিজগুলোতে যারা আমরা পার্টগুলো দেখব, সেখানে আমরা পরপর ত্রিকোণমিতির সমস্ত জিনিস আমরা A to Z বুঝিয়ে দেব। সেখানে আমরা বুঝতে পারবো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোনো কিছু না, মুখস্থ কিছু নেই। বড় বড় চ্যানেলে বড় বড় ডায়লগ দেবে, কিন্তু এই ভিডিও যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি। আমি তোমাদের লিখে এই ভিডিওতে দিলাম, 100% গ্যারান্টি দিচ্ছি যে আজকের পর ত্রিকোণমিতি তোমাদের কোনো সমস্যা থাকবে না। ওকে, তো দেখো
প্রথমেই যে অঙ্কটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করে। তোমরা পেজ নাম্বার বের করবে 276। ওকে, তাহলে দেখো এক নম্বরে আমাদের বলে দিয়েছে 832 মিনিট। তাহলে আমরা জানি কি, যেহেতু আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। কত মিনিট? 60 মিনিট। তাহলে আমরা এখান থেকে তোমরা বলতে পারি যে আমরা যখন এই 832 মিনিটকে ডিগ্রিতে করব, তাহলে আমরা কি করব? ভাগ করব। আমরা একটু আগে দেখেছি, এর আগে আমরা কি দেখেছি, যে আমরা যখন মিনিট থেকে ডিগ্রিতে যাব তখন কি করব? ভাগ করব। নিচ থেকে উপরে গেলে কি করব? ভাগ করব। তাহলে এখানে আমরা কি করব? ভাগ করব। কত দিয়ে? 60 দিয়ে। কত দিয়ে করব? 60 দিয়ে করব। ওকে, আচ্ছা, তাহলে 60 দিয়ে যদি ভাগ করি 832কে, তাহলে দেখো প্রথমে 60 অক্ষে 60, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 3 2 23, উপর থেকে 2 কেটে দাও, 2 3 6 18, তাহলে 180 বিয়োগ করো। 180 বিয়োগ করলে এবারে 2 আর নিচে থাকে 5, তাই না? 52। তাহলে অতএব আমি কি লিখব? 13 ডিগ্রি 52 মিনিট। যদি 52টা, যদি এই মিনিটটা যদি 60-এর থেকে কম হয় আর করার দরকার নেই, যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আবার প্রয়োজন আছে, তাই না? আচ্ছা, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর কি বলেছে দেখো। 2 নম্বর বলে দিয়েছে 6312। 6312 এটা কি আছে? সেকেন্ডে আছে। তাহলে সেকেন্ড থেকে আমরা কি করব? ডিগ্রিতে যাব। আচ্ছা, যেহেতু 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে আমরা এখান থেকেও তো আমরা কি দেখতে পাচ্ছি, যে ভাগ করব, তাই না? আচ্ছা, তাহলে 60 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 6 3 1 2 ভাগ করো, তাহলে 6 অক্ষে 6 10 60, তাই না? 6 10 60, তাহলে 60 3 1, আচ্ছা 2 5 5 6 30, 2 1, তাহলে 12 সেকেন্ড। 12টা কি পেলাম? আমরা সেকেন্ড পেলাম। আচ্ছা, 105 মিনিট, 105 মিনিট, তাই না? আচ্ছা, 105 মিনিটকে আমরা কি করব? আবার ডিগ্রিতে করব। তাহলে 60 দিয়ে আমরা কি করব? 105কে ভাগ করব। তাহলে 60 অক্ষে 60 বিয়োগ করলে 5 4, তাহলে 1 ডিগ্রি। অতএব 1 ডিগ্রি 45 মিনিট, তাই না? 45 1 ডিগ্রি 45 মিনিট। তাহলে 1 ডিগ্রি 45 মিনিট। আর এখানে কি আছে? 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ড, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, 3 নাম্বার কি বলেছে আমাদের? 3 নাম্বার বলে দিয়েছে 375 সেকেন্ড। তাহলে 3 নাম্বার 375 সেকেন্ড। তাহলে আমরা একটু আগে দেখলাম যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে আমরা আবার কি করব? ভাগ করব। তাহলে ভাগ করো। তাহলে 60 দিয়ে যদি আমি ভাগ করি 375কে, তাহলে 5 6 30, 6 6 36, তাহলে 6 6 36, 6 7 42, বেশি হয়ে যাচ্ছে, 5 1, তাহলে এটা কি হবে? 6 মিনিট 6 মিনিট আর হচ্ছে 15 সেকেন্ড, তাই না? 15 সেকেন্ড, এটাই আমাদের অ্যান্সার। দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারছি। 4 নম্বর কি বলেছে দেখো, 27 পূর্ণ 1/12। তাহলে 27 পূর্ণ 1/12, তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এটা ডিগ্রিতে আছে। কিসে আছে? ডিগ্রিতে। 27 ডিগ্রি এবং 1/12 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এরকম যে 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি থেকে আমরা যখন মিনিটে যাব উল্টো করব। তাহলে এর আগে আমরা কি করেছি? ভাগ করেছি। কিন্তু যখন আমরা ডিগ্রি থেকে মিনিটে যাব তখন আমরা কি করব? গুণ করব, তাই না? কত দিয়ে গুণ করব? 60 দিয়ে গুণ করব। তাহলে এখানে 27 ডিগ্রি প্লাস 1/12 গুণন 60, যখনই আমরা 60 দিয়ে গুণ করে দেবো তখন মিনিট হয়ে যাবে। তাহলে 5 12 60, 5 12 60, তাহলে 27 ডিগ্রি 5 মিনিট, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে দেখো 5 নাম্বার কি বলেছে। 5 নাম্বার বলেছে
5 নম্বর বলেছে 72.04 ডিগ্রি, 04 ডিগ্রি। তাহলে আমরা জানি যে ডিগ্রি যেহেতু আছে 72 প্লাস 0.04, এটাও ডিগ্রি, এটাও ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি প্লাস আমরা কি করব, গুণ করে দেবো কার সাথে, 60 সাথে। তাহলে 0.4 গুণন 60 মিনিট হয়ে যাবে, এটা মিনিট হয়ে গেলে এবারে তাহলে 72 ডিগ্রি যোগ 2.4, কেন দেখো আমরা গুণ করছি 4 6 24 আর পয়েন্টের পরে 4টা শূন্য, 2 ঘর পরে পয়েন্টে শূন্য, তাহলে এখানে 424 এক ঘর, তাহলে 2.4, তাই না? আচ্ছা গুণটা করে দেখো তোমরা, 60 ইন্টু 0.04, 4 6 24, শূন্য 2 ঘর পরে এরকম, তাহলে এটা হচ্ছে আমাদের গুণ। আচ্ছা এবার এখানে কিন্তু এটা মিনিট হলো, তাহলে এই মিনিটকে আমরা কি করব, সেকেন্ডে করব। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট প্লাস 0.4, এবার 0.4, তাই না? ওখানে 0.04 ছিল, এইটার সাথে আমরা কি করব, 60 দিয়ে গুণ করব, তখন এটা কি হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট যোগ কি হবে, 4 6 24 সেকেন্ড। তাহলে কি লিখবো উত্তরটা, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো কত সহজে আমরা কিন্তু 1 2 3 4 5 5টি অঙ্ক করে ফেললাম। ওকে, আচ্ছা এবার আমরা করব 2 দাগের নিম্নলিখিত বৃত্তীয় মানগুলি নির্ণয় করো। নিম্নলিখিত বৃত্তীয় মান নির্ণয় করব। তো বৃত্তীয় মান করার জন্য আমি যে সূত্রটা দিয়েছিলাম সেটি কি দিয়েছিলাম, যে 180 ডিগ্রি সমান সমান পাইছি। এই একটি সূত্র যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত অঙ্কগুলো কিন্তু এমনিতেই অনায়াসে করা যাবে, তাই না? আচ্ছা তাহলে দেখো 1 নাম্বার কি বলেছে, 1 নম্বরে বলেছে 60 ডিগ্রি, কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো আমরা যেহেতু জানি যে যেহেতু 180 ডিগ্রি সমান সমান পাইছি, তাহলে অতএব 1 ডিগ্রি সমান সমান পাইছি বাই 180, অতএব 60 ডিগ্রি সমান সমান কি লিখবো, পাইছি বাই 180 গুণন 60, তাহলে 3 6 18 3, তাহলে উত্তরটা কি হবে, পাইছি বাই 3, এটাই হবে 60 ডিগ্রি সমান সমান, 60 ডিগ্রি সমান সমান এটি আমাদের উত্তর। কত সহজে অঙ্কগুলো হচ্ছে। আচ্ছা 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছে 135, 135। তাহলে 135 ডিগ্রি আমরা কিন্তু সরাসরি কিন্তু বুঝতে পারছি যে আমরা পাইছি বাই 180 সাথে আমরা গুণ করব 135, তাই না? তাহলে 135কে যদি আমি কাটাকাটি করি, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15, 5 6 30, তাই না? আচ্ছা এটা কাটলে পারে 5 দিয়ে, তাহলে 3 5 15, 5 5 25, 35, তাই কি না? আচ্ছা সরি আমার হিসাব করতে ভুল হলো, তালে তালে কথা তালে তালে বলে ফেলেছি, সরি। এখানে হচ্ছে আমরা কাটবো কত দিয়ে, আমরা কাটলাম হচ্ছে 5 দিয়ে, তাই না? তাহলে 5 দিয়ে কাটলে এবারে 3 5 দুগুণ 10, 5 দুগুণ 10, এটা 13 আছে, আমি ভাবছি 15, যাই হোক 5 দুগুণ 10 আর হচ্ছে হলো থাকলো কত, 3 5 7 35, তাহলে 27 ডিগ্রি, তাই না? আবার দেখো এখানে যদি আমি 9 দিয়ে কাটি তাহলে 3 নং 27, 4 নং 36, তাহলে পাইসি বাই 4 ইন্টু 3, তাহলে 3 পাইসি বাই 4, এটি আমাদের অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, 1 গেল 2 গেল, এবার 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলেছে মাইনাস 150 ডিগ্রি, কারণ ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে মাইনাস কোণকে আমরা ধরি, তাই না? আচ্ছা তাহলে আমরা কি করব, যে 180 ডিগ্রি সমান সমান পাইসি, তাহলে অতএব 1 ডিগ্রি সমান সমান পাইসি বাই 180 ডিগ্রি, তাহলে অতএব মাইনাস 150 ডিগ্রি সমান সমান পাইসি বাই 180 গুণন মাইনাস 150। তার মানে মোদ্দা কথা কিন্তু আমরা কি করছি, যখন ডিগ্রি থেকে রেডিয়ানে যাচ্ছি তখন আমরা কি করছি, পাইসি বাই 180 সাথে গুণ করছি, তাই না? আচ্ছা গুণ করলে কাটাকাটি করলে কত হয় দেখো, এই শূন্য এই শূন্য কাটা, 3 5 15, 3 6 18, তাহলে 5 পাইসি বাই
6, এটাই আমাদের উত্তর। মাইনাস হবে, মাইনাস ছিল তাই না, এই যে মাইনাসটা, তাহলে -5 πc/6, এটি আমাদের অ্যান্সার। আচ্ছা 4 নম্বর কি বলেছে, 72 ডিগ্রি। তাহলে আমরা 72 ডিগ্রিকে কি করব, πc/180 গুণন 72। তাহলে 72কে কাটলে এবারে কত হচ্ছে, 8 নং 72। তাহলে 8 নং 72, 8 9 দিয়ে কাটলে 20। আচ্ছা তারপরে কাটলে এবারে 4, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাই না। তাহলে 2πc/5, এটি আমাদের অ্যান্সার। আচ্ছা 5 নম্বর কি বলেছে, 5 নম্বর 22 ডিগ্রি, 5 নম্বর বলেছে 22 ডিগ্রি 30 সেকেন্ড, 22 ডিগ্রি 30 সেকেন্ড। তাহলে আমরা এখানে আমরা এই ডিগ্রি সেকেন্ডকে আমরা কি করব, আগে ডিগ্রিতে নিয়ে আসব, এই সরি মিনিট, 30 মিনিট, মিনিটটাকে আমরা ডিগ্রিতে আনবো। তাহলে 22 ডিগ্রি প্লাস আমরা কি করব, এটাকে আমরা ডিগ্রিতে আনবো, কি করব, ভাগ করব কত দিয়ে, 60 দিয়ে। তাহলে 30/60। কারণ কি, দেখো আমি প্রথমে আবার বলে দিচ্ছি, যখন আমার যখন আমার এই মিনিট থাকবে, মিনিট থেকে ডিগ্রিতে যাব, তখন কি করব, উপরে যাব। তো উপরে যাওয়ার সময় আমরা কি করব, উপরে যাওয়ার সময় আমরা কি করব, ভাগ করব। উপরে যাওয়ার সময় আমরা কি করছিলাম, ভাগ করছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ভাগ করব। তাহলে এখানে আমরা কি করলাম, ভাগ করব। ভাগ করলে এটা হয়ে যাবে ডিগ্রি, দিয়ে কাটলে 30 দিয়ে কাটলে 2, তাহলে 22 ডিগ্রি আর হচ্ছে প্লাস হাফ ডিগ্রি, তাই না, 1/2 ডিগ্রি। তাহলে এটাকে যোগ করো, যোগ করলে দাঁড়াবে 45, সরি 45/2 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি সমান সমান পাইছি, এই সূত্র থেকে তো আমরা পেয়ে যেতে পারি তাই না। তাহলে আমরা যখন রেডিয়ানে যাব, তখন πc/180 গুণন 45/2। ওকে। আচ্ছা 4 দিয়ে কাটো, 45কে কাটলে 4 5 20, 4 4 16 17 18, তাই না। আচ্ছা তাহলে কি হলো, তাহলে πc/8, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ওকে। তো দেখো এরপরে অঙ্কটা কি আছে, 6 নাম্বার। 6 নাম্বার বলেছে -62 ডিগ্রি 30 মিনিট, -62 ডিগ্রি 30 মিনিট। তাহলে -62 ডিগ্রি যোগ 30/60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে -62 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি, হাফ ডিগ্রি 1/2 ডিগ্রি, এটাকে যোগ করো। তাহলে মাইনাস, নিচে থাকে 2, 6 দুগুণ 12, 2 6 দুগুণ 2 দুগুণ 4, সরি ভুল হলো, 2 দুগুণ 4, 6 দুগুণ 12 যোগ 1, তাহলে কত হবে, তাহলে হবে তোমার 125, -125/2 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি করব, অতএব πc/180 গুণন 125/2, কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 36, 5 6 30, 0 হাতে থাকে 3, 3 5 15 16 17 18, তাই না। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে কি হচ্ছে, 25πc/36 দুগুণ 72, এটাই আমাদের অ্যান্সার। ওকে। আচ্ছা তারপরে কি বলেছে, 52 ডিগ্রি, তাই না, 7 নাম্বার, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। সিম্পল জিনিস, আমরা এই অঙ্কটা কিভাবে করব, 52 ডিগ্রি যোগ 52 মিনিট
যোগ 30/60, এটা হয়ে যাবে মিনিট। তাহলে 52 ডিগ্রি যোগ 52, আচ্ছা এখানে একটা যোগ করে দিই, 52 প্লাস 1/2 মিনিট, এটাকে যোগ করলে এবারে কত দাঁড়াচ্ছে? 52 ডিগ্রি প্লাস নিচে থাকে 2, 2 দুগুণ 4, আর একে 5, 105, তাই না? 105, 105 মিনিট। এটাকে যখন আমরা 60 দিয়ে ভাগ করব তখন কি হয়ে যাবে? তাহলে দাঁড়াবে 52 ডিগ্রি যোগ 105/2, 60 দিয়ে ভাগ করলে উপরে চলে যাবে 1/60, তাহলে এটা হয়ে যাবে ডিগ্রি। তাহলে তোমার লাইনটা দাঁড়াবে এরকম, 52 ডিগ্রি, 52 ডিগ্রি যোগ, আচ্ছা এটাকে কাটাকাটি করো, কাটলে 12, কাটলে 21 নাকি, 5 × 12 = 60, তাহলে 5 দিয়ে 21, তাহলে 21, তাহলে 21 অক্ষে 21 আর নিচে 12 দুগুণ 24 ডিগ্রি। আচ্ছা এটাকে যদি আমরা লসাগু করি, দুটো ডিগ্রি যোগ করব, তাহলে 24 আর 52 গুণ করলে কত হচ্ছে? 1248, কত হবে? 1248 যোগ 21, তাহলে এখানে 1248 আর 21 যোগ করলে 1269/24, এটা হবে ডিগ্রি। আচ্ছা এটা পরের পেজে আমরা করছি, দেখো তাহলে 1269/24 ডিগ্রি, এটাকে যখন আমরা রেডিয়ানে নিয়ে যাব তখন আমরা কি করব? π/180 গুণন 1269/24, এটাকে আমাদের কাটাকাটি করতে হবে। এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 × 8 = 24, 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, 3 দুগুণ 6, 3 × 3 = 9। আচ্ছা তারপর দেখো 3 × 6 = 18, 60, আর 3 দিয়ে কাটলে তোমার হচ্ছিল 3 অক্ষে 3, 3 × 4 = 12, 3 অক্ষে 3, তাই না? আচ্ছা আর এখানে যদি আর হ্যাঁ আর কাটা যায়, 3 দিয়ে কাটলে 20, আবার এটাকে 3 দিয়ে কাটলে এবারে 3 4, 3 অক্ষে 3, 3 × 4 = 12, হ্যাঁ 3 × 4 = 12, 3 × 7 = 21, 3 × 7 = 21, তার লাইনটা কি দাঁড়াচ্ছে? πc × 47/20 × 8, তাহলে 47 πc/8 দুগুণ 16, তাহলে 160, এটাই আমাদের অ্যান্সার। ওকে আচ্ছা এরপরে লাস্ট অঙ্ক 2 দাগের 8 নম্বর। ওকে আচ্ছা 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা এটাকে কি করব? আমরা প্রথমে 40 ডিগ্রি প্লাস 16 মিনিট যোগ 24/60 মিনিট, এটাকে কাটলে এবারে কত হচ্ছে? 4 × 6 = 24, 6 × 10 = 60, 2 5, তাহলে লাইনটা দাঁড়াবে এরকম, 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 2/5 মিনিট, এটাকে যোগ করব, তাহলে 40 ডিগ্রি প্লাস 5 16 80 যোগ 2 5 মিনিট, কি হবে দেখো? তাহলে 40 ডিগ্রি যোগ 82/5 মিনিট, এটাকে যখন আমরা 60 দিয়ে ভাগ করব তাহলে 1/60 হয়ে যাবে, 1/60 হয়ে যাবে, তাহলে এটা তখন কি হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। ওকে তাহলে 40 ডিগ্রি 3 দিয়ে কাটলে এবারে 3 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এবারে কত হচ্ছে? 4 দুগুণ 8, 1 41, আর 2 দিয়ে 3 দিয়ে কাটলে এবারে 2 দিয়ে কাটলে 30। আচ্ছা তাহলে 40 ডিগ্রি যোগ 41, নিচে 3 × 5 = 15, 150,
ডিগ্রি। আচ্ছা, এবার এটাকে যোগ করব, যোগ করলে দাঁড়াচ্ছে কত, 150, 4×15 = 60, 4×15 = 60, তাহলে 00 যোগ 41, তাহলে 6041/150, এটা হবে ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমাকে কি করতে হবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু আমি লাস্ট অঙ্কটা এইভাবে করে দিচ্ছি, যেহেতু 180 ডিগ্রি ইকুয়াল টু পাইসি, তাহলে অতএব 1 ডিগ্রি সমান সমান কি লিখবো, পাইসি/180 ডিগ্রি, তাই তো। আর আমার হাতে কি ছিল, আমার হাতে ছিল 6041/150, তাহলে 6041/150, 6041/150 ডিগ্রি, এইটাকে আমরা কি লিখবো, পাইসি/180 গুণন 6041/150, আচ্ছা, এটাকে আমরা গুণ করতে পারবো। গুণ করলে এবারে কথা হচ্ছে, দেখো 6041 পাইসি বাই 15 আর 18 গুণ করব, 15 আর 18, 5 8 40 শূন্য, 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 5 × 5 8, 8 5 13, 13 14 15 16 17, 17 7 হাতে 1, 1 1 আর 2, তাহলে 270, কত হবে, 270 আর 00। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, 1 গেল, 2 গেল, ঠিক আছে। এবার আমরা 3 নাম্বার থেকে করব, 3 থেকে অঙ্কগুলো করব আমরা। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো ধৈর্য সহকারে, তাদের অনেক অনেক শুভ কামনা। তোমরা ভালো করে রেজাল্ট ভালো করো, চেষ্টা করো, তোমরা ভালো ছাত্র। তো দেখো এরপরে 3 নাম্বারটা আমরা কিভাবে করব। তো 3 নাম্বারে বলেছে এ বি সি এর এসি এবং বিসি সমান এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু 140 ডিগ্রি হয়, তবে এ বি সি ত্রিভুজের প্রতিটি কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে, কোন পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে হবে। ওকে, আচ্ছা, তার মানে ডিগ্রি থেকে কিন্তু কনভার্ট করতে হবে কিসে, রেডিয়ানে, তাই না, বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ান। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ আঁকবো। 3 নাম্বার, যে এ বি সি ত্রিভুজের এ বি এবং এ বি এ বি এবং এসি, সরি এখানে ভুল হয়েছে আমার একটু, যেহেতু বলে দিয়েছে এসি এবং বিসি সমান, তাহলে আমি এ বি এসি সমান করব, তাই না। তাহলে আমার ছবিটা হবে এ বি, এখানে এ, এখানে বি, এ বি এবং এসি, তাহলে এসি আর বিসি সমান যেহেতু, তাহলে আমার এই বাহুটা সমান রাখলাম, রেখে আমার এই বাহুটাকে বর্ধিত করলাম ডি পর্যন্ত, এবং বলে দিয়েছে অ্যাঙ্গেল এ সি ডি, মানে এই কোণটা হচ্ছে 144 ডিগ্রি। তাহলে ত্রিভুজের প্রত্যেকটি কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণ কত বের করতে হবে। তো যেহেতু এই বিসি বাহুকেই বর্ধিত করা হয়েছে, তাহলে বিসি বাহুকে বর্ধিত করা হয়েছে, তাহলে এই বর্ধিত কোণটা 144 ডিগ্রি হলে ভেতরে কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে তোমার 36 ডিগ্রি। কত ডিগ্রি, 36 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হলো, 36 ডিগ্রি, 36 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই কোণটার মান আমি কি লিখবো, যে অ্যাঙ্গেল এসিডি, এসিবি, এসিবি, তাই না। কি করে করলাম, কারণ আমরা এই যে বিসি এবং সিডি, এটা একটা সরল কোণ, সরল কোণের মানে 180 ডিগ্রি থেকে আমরা এই কোণটা বাদ দিলে আবার ভেতরে কোণটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার যেহেতু যেহেতু এসি সমান সমান বিসি, তাহলে আমি বলবো অতএব অ্যাঙ্গেল এই বি কোণ এবং এ কোণটা সমান, কারণ বিপরীত বাহুগুলির বিপরীত কোণগুলি কি হবে, সমান হবে। তাহলে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে সিবিএ, সিবিএ সমান সমান সিএবি, সিএবি কত হবে। এবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমি এটাকে এক্স ধরছি, এক্স ধরছি, তাহলে এই কোণটা যদি এক্স হয়, তাহলে এই কোণটা কি হবে, এক্স হবে। আচ্ছা, এটা কত, 36 ডিগ্রি, তাহলে আমি এখানে বলতে পারি যে x+x+36 সমান সমান 180, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে 2x
প্লাস 36 সমান সমান 180, তাহলে 2x ইজ ইকুয়াল টু 180 থেকে 36 বাদ দিলে কত হয়? 180 থেকে 36 বাদ দিলে তোমার 144, কত হবে? 144। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 180 144/2 কাটলে কত হচ্ছে? কাটলে তোমার দাঁড়াচ্ছে 7 দুগুণ 14, 2 7 দুগুণ 14, 2 দুগুণ 4, তাহলে এবারে 72। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 72 ডিগ্রি। আচ্ছা, x এর মান যদি 72 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা এবং এই কোণটার মান কত? 72 ডিগ্রি, এবং এটা 36 ডিগ্রি। তাহলে ত্রিভুজের একটি কোণের মান 72 ডিগ্রি, 72 ডিগ্রি সমান সমান আমরা কি লিখবো? পাইসি বাই 180 গুণন 72। 8 নং 72, 2 দিয়ে কাটলে 9 দিয়ে কাটলে 8 নং 72, 9 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5। তাহলে 2πc/5 একটি কোণ যেটি মান 72 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল বি কোণ এবং এই এ কোণের মান কত দাঁড়ালো? এই কোণটার মান, অতএব অ্যাঙ্গেল বি কোণ সমান সমান অ্যাঙ্গেল এ কোণ কত ডিগ্রি? মানে 72 ডিগ্রি, সেটির মান কত? 2πc/5, এবং 36 ডিগ্রির মান কত হবে? তাহলে πc/180 গুণন 36। তাহলে 36কে কাটলে এবারে কত হচ্ছে? 9 দিয়ে কাটলে 4 নং 36, 9 দিয়ে কাটলে 20, 4 5 20, তাহলে কত হচ্ছে? πc/5। তাহলে একটা কোণের মান এত এবং বাকি দুটো কোণের মান এত। এটাই ছিল এই 3 নম্বর অঙ্ক। ওকে, আচ্ছা, ঠিক আছে। 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 4 নম্বর বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর মানে বিয়োগফল 2π/5 ষষ্ঠিক পদ্ধতিতে, এখানে আবার বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান লিখি। তাহলে সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আঁকো। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি, এবং বলেছে সমকোণী সূক্ষ্মকোণ দুটির অন্তর, অর্থাৎ এই কোণটা যদি এ কোণ হয়, বি কোণ হয়, সি কোণ হয়, তাহলে এ এবং সি কোণের যোগফল কত হবে? এ প্লাস সি, অ্যাঙ্গেল সি যোগ করলে কত হবে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল 90 ডিগ্রি, কত হবে? 90 ডিগ্রি। আচ্ছা, তাদের বিয়োগফল কত বলেছে? অ্যাঙ্গেল এ বিয়োগ অ্যাঙ্গেল সি কত বলেছে? 2π/5। তো 2π/5 এর মান কত? 2π/5 মানে পাইয়ের জায়গায় কি লিখবো? 2 × 180/5, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 6 30, তাহলে কত হচ্ছে? 72 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 72 ডিগ্রি। বিয়োগ করো, বিয়োগ করলে এই সি প্লাস সি মাইনাস সি কেটে যাবে, আর এটা হয়ে যাবে হচ্ছে হলো 2 অ্যাঙ্গেল এ সমান সমান, সরি বিয়োগ না, যোগ করব। আচ্ছা, তাহলে এখানে আমার কি করব? যোগ করব। তাহলে 2 আর 7 7 14 15 16, 162। তাহলে অ্যাঙ্গেল এ সমান সমান 162/2, 8 দুগুণ 16, 1। তাহলে অতএব অ্যাঙ্গেল এ সমান সমান 81 ডিগ্রি। কত ডিগ্রি? 81 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কি হবে? 90 মাইনাস 81। কারণ কি এই দুটো যোগফল কত হবে? 90 ডিগ্রি। কারণ কি সমকোণী ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180, তার মধ্যে একটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটোর যোগফল কত হবে? 90 হবে। আচ্ছা, তাহলে এটি হবে 9 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ত্রিভুজের বাদ বাকি ষষ্ঠিক পদ্ধতিতে কোণগুলির মানগুলো একটা হচ্ছে 81 ডিগ্রি, একটা হচ্ছে 9 ডিগ্রি। এই তো 4 নম্বর অঙ্ক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর কি বলেছে দেখো। 5 নম্বর বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12 ডিগ্রি। তৃতীয় কোণটির মান কত? সেটি ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে বলছে। তো দেখো, প্রথম কোণটা কত বলেছে?
প্রথম কোণ, প্রথম কোণ, প্রথম কোণ বলেছে 65 ডিগ্রি। কত ডিগ্রি? 65 ডিগ্রি, 65 ডিগ্রি। তো 65 ডিগ্রিকে আমরা কি লিখবো? পাই সি বাই 180 গুণন 65, 5 তেরং 65, 13, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 6 30। আচ্ছা, তাহলে 13 পাই সি বাই 36। আচ্ছা, তাহলে দ্বিতীয় কোণ কত বলেছে? দ্বিতীয় কোণ, দ্বিতীয় কোণ বলেছে পাই বাই 12, পাই বাই 12, তাহলে 180 বাই 12। 3 দিয়ে কাটলে 3 ছাড়া 12, 3 দিয়ে কাটলে 3 5 15, সরি 318, 3 6 18, 0। তাহলে 4কে তুমি হচ্ছে কাটো, 4 দিয়ে কাটলে 2, এটা কাটলে 30, এটা কাটলে এবারে একবারে কাটলে 15 হতো, তাই না? তাহলে 15 ডিগ্রি। আর তাহলে তৃতীয় কোণ কত হবে? অতএব তৃতীয় কোণ, তৃতীয় কোণ, তৃতীয় কোণ সমান সমান ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি একটি প্রথম কোণ, যোগ দ্বিতীয় কোণ 15 ডিগ্রি, বিয়োগ করলে 180 মাইনাস 5 5 0, 10 0 হাতে থাকে 1, 6 রেখে 7 রেখে 8, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 100 ডিগ্রি। কত ডিগ্রি? 100 ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটি কত? 100 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে। বৃত্তীয় পদ্ধতিতে কত হবে? অতএব বৃত্তীয় পদ্ধতিতে পাই বাই 180 ইন্টু 100, এটিকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হলো এই 0 এই 0 কাটা, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 9, তাহলে 5 পাই সি বাই 9। এটি হচ্ছে তৃতীয় কোণের ষষ্ঠিক পদ্ধতির মান, আর এটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতির মান। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে 6 নাম্বার করবো এবার। 6 নাম্বার কি বলেছে? দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর হচ্ছে পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান কি হিসাব করি। তো মনে করি কোণ দুটি হচ্ছে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি। 6 নাম্বার, তো ধরি কোণ দুটি, কোণ দুটি এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। তাহলে একটা হচ্ছে এক্স ডিগ্রি, একটা ওয়াই ডিগ্রি, তাদের যোগফল কত বলেছে? সমষ্টি 135। তাহলে অতএব এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান সমান 135। আচ্ছা, তাদের বিয়োগফল কত বলেছে? তাদের বিয়োগফল বলেছে, তাদের বিয়োগফল বলেছে পাই বাই 12, মানে কত? 180 বাই 12। 180 বাই 12 মানে কি? 15। কত হবে? 15। তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 15। এবার আমি এই দুটো সমীকরণকে আমি কি করব? 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণকে আমি যোগ করব। যোগ করলে এই ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, থাকছে কত? 2x প্লাস 5 5 0, 10 0 হাতে থাকলো 1, 13 আগে 14 আগে 15, 150। তাহলে x ইজ ইকুয়াল টু 150 বাই 2। এটাকে কাটলে এবার কত হচ্ছে? 75। কত হবে? 75। তাহলে x ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। তাহলে x এর মান যদি 75 ডিগ্রি হয়, তাহলে x এর মান 75 ডিগ্রি, তাই না? তাহলে y এর মান কত? অতএব y ইজ ইকুয়াল টু 135, 135 মাইনাস, কেন? কারণ এদের যোগফল হচ্ছে 135 ছিল, তাহলে 135 মাইনাস 75, বিয়োগ করলে 0 7 8 9 10 11 12 13 6 60। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সমান সমান পাই বাই 180 গুণন 60, 3 6 18, তাহলে হবে পাই বাই 3, পাই সি বাই 3, এটি একটি। এবং 75কে কি লিখবো? পাই বাই 180 গুণন 75, এটাকে কাটলে এবারে হচ্ছে তোমার 5 দিয়ে কাটো,
15 দিয়ে কাটো, তাহলে 5 15 75, 15 দিয়ে কাটলে 12, তাহলে 5 পাই সি বাই 12। এই একটা উত্তর, এই একটা উত্তর বেরিয়ে গেল যে তাদের বৃত্তীয় পদ্ধতি কোন দ্বয়ের, বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠী পদ্ধতি। ষষ্ঠী পদ্ধতির মান হচ্ছে 75 ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতির মান হচ্ছে পাই বাই 5 পাই বাই 12 এবং এর বৃত্তীয় ষষ্ঠী পদ্ধতি 60 ডিগ্রি এবং এর ষষ্ঠী বৃত্তীয় পদ্ধতি হচ্ছে পাই বাই 3। ওকে, ঠিক আছে। তাহলে 7 নাম্বার কি বলেছে দেখো। 7 নাম্বার বলেছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4, 2:3:4 হলে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। তো দেখো 7 নাম্বার বলেছে যে 2:3:4, তাহলে আমি ধরি ত্রিভুজের 3টি কোণ 2x 3x 4x, আমি ডিগ্রি দেব কারণ আমরা কি ধরবো, বৃত্তীয় পদ্ধতি ধরবো, সরি ষষ্ঠিক পদ্ধতি ধরবো। তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180, হ্যাঁ কি না? তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে, 9x, 3 4 5 5 6 7 8 9, 9x, তাহলে 9x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি বাই 9, কাটলে পারে কত হচ্ছে, 9 দুগুণ 18 20। তাহলে অতএব x ডিগ্রি সমান সমান যদি 20 ডিগ্রি হয় তাহলে সবচেয়ে বড় কোণ কোনটা, 4x ডিগ্রি। তাহলে অতএব 4x ডিগ্রি সমান সমান 4 ইন্টু 20 ডিগ্রি, 4 দুগুণ 80, মানে 4 দুগুণ 8, 80 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রির বলেছে কি মান চেয়েছে, বৃত্তীয় মান চেয়েছে। তাহলে পাই সি বাই 180 ডিগ্রি গুণন 80, পাই সি বাই 180 গুণন 80 ডিগ্রি। তাহলে এটাকে কাটলে এবারে 0 0, এবার 8কে 2 দিয়ে কাটবো, 9 দুগুণ, না সরি ভুল হলো আমার, তাহলে হচ্ছিল 4, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 9, তাহলে 4 পাই সি বাই 9, এটাই আমাদের উত্তর। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো 8 নাম্বার, 8 নাম্বার কি বলেছে, 8 নাম্বার বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো বৃত্তের পরিধি কি হবে, বৃত্তের পরিধি আমরা জানি, বৃত্তের পরিধি লেখো, বৃত্তের পরিধি সমান সমান 2 পাই আর, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, তাহলে 28, 4 7 28 4, তাহলে কত হবে, গুণ করলে হবে 176, 22 দুগুণ 44, 22 দুগুণ 44 গুণন 4 সমান সমান 4 4 16 6 থাকলো 1, 4 4 16 17, 176 কি সেমি, 176 সেমি। আচ্ছা, এবার প্রশ্নে বলে দিয়েছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তে এত সেমি দৈর্ঘ্য, ওই বৃত্তের এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কোণটির বৃত্তীয় মান কত। তাহলে প্রশ্নের ভাষায় আমরা লিখব যে অতএব 176 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 2 পাই কোণ উৎপন্ন করে। তাহলে অতএব 1 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, 2 পাই বাই 176 কোণ উৎপন্ন করবে। তাহলে 5.5, অতএব 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, 2 পাই ইন্টু 5.5 বাই 176। আচ্ছা, এটাকে যদি আমরা দশমিক তুলে দেই তাহলে নিচে চলে আসবে 10। আচ্ছা, এবার দেখো এটা যদি আমি 10কে কাটি তাহলে 5 দুগুণ 10,
এটা দিয়ে যদি আমি 55 কাটি 5 11 55, আর এটা দিয়ে যদি আমি 11কে যদি আমি 176 কাটি তাহলে 11 অক্ষে 11 16, তাহলে হবে পাই বাই 16। এটাই হচ্ছে বৃত্তমান, পাই সি বাই 16, এটাই হচ্ছে বৃত্তমান, এটাই আমাদের উত্তর। ওকে, আচ্ছা ঠিক আছে, এরপরে 9 নম্বরে আমরা করব। আচ্ছা, তাহলে 9 নম্বর আমাদের করতে হবে। 9 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 9 নম্বর প্রশ্ন বলে দিয়েছে যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে কেন্দ্রে যে কোণ ধারণ করে তার কাছে তার কি বলেছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2, এবং যদি দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হয় তবে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্ত মান কত। ধরো প্রথম কোণটি x ডিগ্রি, তো 9 নম্বরে লিখব ধরো বা ধরি প্রথম কোণ সমান সমান x ডিগ্রি। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, অতএব প্রশ্ন অনুসারে x ডিগ্রি ইস টু 30 ডিগ্রি। কারণ কি এখানে বলেছে যে দ্বিতীয় কোণটি কত, 30 ডিগ্রি, কারণ একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তাদের অনুপাত। তাহলে কি হবে 5:2, তাহলে অনুপাত কি x ডিগ্রি বাই 30 সমান সমান 5/2। তাহলে এটাকে কোণাকুণি গুণ করব, কোণাকুণি গুণ করলে এবারে কি হবে, x ইজ ইকুয়াল টু 30 গুণন 5/2, 15 দুগুণ 30, 5 15 75 ডিগ্রি, তাহলে এক্স হচ্ছে 75 ডিগ্রি। এবার আমার প্রশ্নে বলে দিয়েছে যে প্রথম কোণটির ষষ্ঠিক, তাহলে ষষ্ঠিক মান পেয়ে গেলাম, বৃত্তীয় মান চেয়েছে, তাহলে অতএব বৃত্তীয় মান কি হবে পাই সি বাই 180 গুণন 75 ডিগ্রি। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 15, 5 15 75, 5 দিয়ে কাটলে 180কে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 6 30, 36। আচ্ছা, তারপরে কি হবে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 অক্ষে 3 3 12 36। আচ্ছা, তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে 5 পাই সি বাই 12। ওকে, আচ্ছা, যদি তুমি এই 1 নাম্বার থেকে 2 নাম্বার থেকে 3 নাম্বার থেকে প্রত্যেকটা অঙ্ক সব পর্যন্ত করে থাকো, এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তাহলে তুমি সিরিয়াস স্টুডেন্ট। আর সিরিয়াস স্টুডেন্টরাই ভালো রেজাল্ট করে। আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক থেকে শক্ত ভিত বানালাম। এরপরে আমরা এই 10 দাগের থেকে 11 12 13 এগুলো অঙ্কগুলো করব, এবং তারপরে আমরা এই সম্পূর্ণ অঙ্কগুলো কমপ্লিট করব, এবং আমরা মাধ্যমিক লেভেলের প্রশ্নগুলো কমপ্লিট করব। তো এই ভিডিওটা যদি একটু কাজে আসে অবশ্যই লাইক করো, একজন বন্ধুকে অন্তত শেয়ার করো যে নিউ ক্লাস 10-এ উঠেছে এবং অঙ্কে ত্রিকোণমিতিতে যারা ভয় পায়। এরপরের সিরিজ বাই সিরিজ অঙ্কগুলো আনবো, তোমরা দেখো। আমি বড় বড় চ্যানেলের মতন ডায়লগ দেব না, তোমাদের কাজে লাগবে, কথা দিচ্ছি। আর যদি তুমি চাও মাধ্যমিকে চাপ নয় পরিকল্পনা নিয়ে পাস করতে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ ম্যারাথন কিন্তু এখানেই শেষ নয়। চলো, ভালো থেকো, বারবার প্র্যাকটিস করো, ত্রিকোণমিতিতে অনেক নাম্বার তোলো, এবং ভালো করে বুঝে প্রতিটি বিষয় নিজে অনুধাবন করে অঙ্কগুলো ক্লিয়ার করো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের পার্টে।